আসসালামু আলাইকুম। আমেরিকা একটি দুর্বৃত্ত রাষ্ট্র, একটি সন্ত্রাসী রাষ্ট্র। আমেরিকার সাথে সাথে তার যার সন্তান ইসরায়েলও একটি মুসলিম গণহত্যাকারী সন্ত্রাসী রাষ্ট্র। দুনিয়াতে দুইটি পারমাণবিক বোমা প্রথম ফেলা হয়েছিল এবং এই দুটি বোমাই ফেলা হয়েছে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, এই দুটি পারমাণবিক বোমা ফেলেছিল স্বয়ং আমেরিকা, জাপানকে ধ্বংস করে দিয়েছিল। আমেরিকা দেশটি 250 বছরের আগে প্রতিষ্ঠিত হয়েছিল। আমেরিকা দেশটির বয়স 200-250 বছর। আমেরিকাতে এখন বর্তমানে যে লোকগুলো আছে তাদের পূর্বপুরুষগুলো ইউরোপ থেকে এসেছিল, পালিয়ে এসে আদিবাসী রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করেছে এবং বিতাড়িত করেছে, তাদের জায়গা জমি দখল করে এই সন্ত্রাসী দেশ আমেরিকা বানিয়েছে। বর্তমান যে সন্ত্রাসী দেশকে দেখছি, এটা তখন এইভাবে সৃষ্টি হয়েছিল। যে দেশটি জন্মের ঠিক ছিল না, তার কর্মই বা কীভাবে ঠিক হবে? ঠিক হতে পারে না। আমেরিকার কাজ হচ্ছে দেশে দেশে মুসলিমদেরকে হত্যায় সহযোগিতা করা, হত্যা করা। দুর্বৃত্ত আমেরিকা ইসরায়েলকে রক্ষা করে। দুর্বৃত্ত আমেরিকা দেশে দেশে আমেরিকার মানবাধিকার লঙ্ঘন করে, আর সেই আমেরিকায় আবার মানবাধিকার তকমা দেয়, গণতন্ত্র তকমা শিখায় দেশে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত করে এই দুর্বৃত্ত আমেরিকা। অভিবাসী ভারতীয় এবং অন্যান্য দেশের নাগরিককে অনেক অসম্মানজনকভাবে দেশে ফেরত পাঠাচ্ছে, আমেরিকা পাঠিয়েছে এবং পাঠাচ্ছে। বিশেষ করে ভারতীয়দেরকে হাতে পায়ে শিকল পরিয়ে তাদেরকে টয়লেটে পর্যন্ত যেতে দেওয়া হয়নি, এরকমও শোনা গেছে এত ঘন্টা। ভিয়েতনাম থেকে জুতার বাড়ি খেয়ে আমেরিকা পালাতে হয়েছে। একই রকমভাবে আফগানিস্তান থেকেও জুতার বাড়ি খেয়ে আমেরিকা পালাতে হয়েছে। আমেরিকা কিছুদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধেও আমেরিকাকে জুতার বাড়ি দেখিয়েছিল ইরানের আয়াতুল্লাহ খোমেনি। এই আমেরিকায় ইসরায়েলকে উস্কে দিয়ে ইরানের সাথে যুদ্ধটা বাজিয়েছিল। এই আমেরিকা এখন আবার পায়তারা করছে নতুন করে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে, নিউক্লিয়ার পারমাণবিক স্থাপনায় আঘাত করার জন্য। ট্রাম্পে যে ঘোষণাটা দিয়েছে, বলেছে ইরান যদি পারমাণবিক কার্যক্রম চালিয়ে থাকে পুনরায়, তাহলে আবার পারমাণবিক স্থাপনায় আঘাত করবে। ইরানের এই মুহূর্তে উচিত হবে খুব জরুরি ভিত্তিতে রাশিয়া, চায়না, দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান থেকে উল্লেখযোগ্য পরিমাণ অন্তত 30-40টি পারমাণবিক বোমা সংগ্রহ করা। তখন আমেরিকা ইরানের ভয়ে ইঁদুরের গর্তে আশ্রয় নেবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন গত কয়েকদিন আগে, যখন ইসরায়েলের যুদ্ধ চলছিল, তখন দিমিত্রি মেদভেদেভ, সাবেক প্রেসিডেন্ট রাশিয়ার, বলেছিল অনেক দেশে এখন প্রস্তুত আছে সরাসরি ইরানকে পারমাণবিক বোমা দিতে। তবে এইবার যদি ইরান ইসরায়েল যুদ্ধ বাঁধে, আবার আমি 100% নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলছি যে ইরান তার ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে সম্পূর্ণ ইসরায়েলকে ধ্বংস করে দিবে। তার কিছুই আর অবশিষ্ট রাখবে না। ইসরায়েল ধ্বংস হলে মিডল ইস্টে আর আমেরিকার প্রভাব এবং অস্তিত্ব কোনোটাই অবশিষ্ট থাকবে না কিছুতেই। এই আমেরিকা নামক রাষ্ট্রটি যতদিন থাকবে, মিডল ইস্টের শান্তি প্রতিষ্ঠিত হবে না কখনো। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট লিয়াকত আলী খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতের জাতির জনক মহাত্মা করমচাঁদ গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছোট ভাই সঞ্জয় গান্ধী এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে আমেরিকা CIA সরাসরি জড়িত আছে বলে শোনা যায়। এইরকম একমাত্র ইরান ছাড়া
মিডল ইস্টকে আমেরিকা কবজা করে রেখেছে। একমাত্র ইরান ছাড়া মিডল ইস্টে আমেরিকার কবজায় সমস্ত আরব দেশগুলা। আমেরিকা কবজা করে রেখেছে তাদের সামরিক ঘাঁটিগুলা, সবগুলো আরব দেশের মধ্যে তাদের সামরিক ঘাঁটি প্রতিষ্ঠিত করে মিডল ইস্টের সব দেশগুলো কবজা করে রেখেছে একমাত্র ইরান ছাড়া। এই জন্য ইরান, ইসরায়েল এবং আমেরিকার চক্ষুশূল। আমেরিকাকে তোষামত করে স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় আছে এই মিডল ইস্টের স্বৈরশাসকগুলা, বাদশাগুলা একটা বড় জাতের স্বৈরশাসক, সবাই জানে কম বেশি। মিডল ইস্টে ইসরায়েল হচ্ছে আমেরিকার প্রকৃত ঠিকানা, তাই ইসরায়েলকে রক্ষা করবে আমেরিকা যে কোনোভাবে। রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া এই আমেরিকাকে মোটেও পাত্তা দেয় না, বৃদ্ধাঙ্গুল দেখায় সবসময়। আমেরিকা এই তিনটি পারমাণবিক দেশ, যে তিনটি দেশের নাম আমি বলেছি, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, এই তিনটি দেশকে আমেরিকা জমের মতো ভয় করে। এই তিনটি দেশের সাথে টু শব্দটি পর্যন্ত করে না আমেরিকা। জনপ্রিয় পাকিস্তানের নেতা ইমরান খানকে এই আমেরিকার রোষানলে পড়েই একজন জনপ্রিয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আজ পর্যন্ত কারাগারে থাকতে হচ্ছে। যতদিন আমেরিকা ধ্বংস হবে না এই দুনিয়ায়, ততদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না কখনো। তা আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে সরকারে বলতে পারি। আমেরিকা যতদিন এই দুনিয়াতে থাকবে ততদিন এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে না, সেটা আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই আমেরিকা এবং তার যারা সন্তান ইসরায়েল হচ্ছে ইবলিশের বন্ধু, মানুষের মানবিকতার চরম শত্রু। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।